প্রেজ দ্য লর্ড। গড গ্রেস চ্যানেলের পক্ষ থেকে আমাদের খ্রিস্ট সমস্ত ভাই বোনেদের জানাই শুভেচ্ছা আর সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটা বিষয় আলোচনা করতে চাই বাইবেলের বাক্য থেকে, সেটা আপনারা শুনবেন। আর আমি বিশ্বাস করি যারা বিষয়টিকে শুনবেন একটা আত্মিক উন্নতির কারণ হতে পারে, আর মন দিয়ে শুনবেন। আর আগেও এই ধরনের ভিডিও যদি আপনারা শুনতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন। কারণ কি, যে কথাগুলো আমি বলছি বাক্য হিসাবে, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমি নিশ্চয়ই বুঝতে পারবো কি আমার যে প্রয়াস এটা পূর্ণ হচ্ছে, বা আমি জানতে পারছি কি এই কাজগুলো আপনারা পছন্দ করছেন। ঠিক আছে, চলুন আসা যাক বাইবেলের বচনের মধ্যে। একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টা হলো নতুন জন্ম। বাইবেলের মধ্যে যোহন অধ্যায় और তার 1 থেকে 6 পর্যন্ত আমরা অধ্যায় পড়ব, যেখানে লেখা আছে নতুন জন্মের ব্যাপারে। আমরা যে প্রভু যিশুতে বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত জায়গায় প্রভু যিশুর নামে বিভিন্ন ধরনের কার্য হচ্ছে, বিভিন্ন ধরনের মহান মহান আশ্চর্য কার্য হচ্ছে। মানুষ রোগ থেকে মুক্তি পাচ্ছে আর মানুষ এক জায়গায় শান্তি খুঁজে পাচ্ছে, যেটা প্রকৃত সত্য। আর যেমন আজকে বোর্ডের মধ্যে আমি লিখেছি কি তোমরা সত্যকে জানিবে আর সত্য তোমাদের স্বতন্ত্র করিবে। এটা অত্যন্ত জরুরি, সত্যকে জানা। হ্যাঁ, লোক কিন্তু সত্যের পিছনে অনেক লোক খুঁজছে, অ্যাকচুয়ালি সত্য কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু যারা বাইবেল পড়েছে বা যিশুর বারে পড়েছে তারা কিন্তু জানে কি সত্য কে, সত্য প্রভু যিশু মসিহ। প্রেজ দ্য লর্ড। তো সেই শাস্ত্র থেকে আজকে আমরা দেখব, প্রভুতে তো আমরা চলছি, প্রভু যিশুর নামে বিশ্বাস করি, কিন্তু বাইবেল এখানে একটা সমস্ত বিশ্বাসীদের কাছে একটা বড় রিকোয়ারমেন্ট রাখছে এখানে। মানে প্রভু চাইছে কি নতুন জন্ম তোমার হওয়া দরকার। একটা জন্ম তো আমাদের মায়ের গর্ভ থেকে আমরা এসেছি, যেটা প্রকৃতির নিয়ম সমস্ত জায়গাতে, যেটা আমরা জানতে পেরেছি কি আমাদের একটা শারীরিক জীবন বা জন্ম একটা আছে। কিন্তু বাইবেল এখানে বলছে তোমাকে নতুন জন্ম নিতে হবে। যদি নতুন জন্ম না নাও তাহলে কি তুমি স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তো এখানে ছোট একটা উদাহরণ দিয়েছে উনি, প্রভু যিশু মসিহ তার শিষ্যদের সামনে বলছে। একবার আমি বাক্যটা আমি পড়ছি, আপনারা সবাই মন দিয়ে পড়ুন, দেখুন বা শুনুন। যেটা হচ্ছে যোহন অধ্যায় আর যোহন 3 অধ্যায় 1 থেকে পড়ছি। ফরিসীদের মধ্যে নিকোদিম নামে ইহুদের একজন নেতা ছিলেন। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যে সমস্ত আশ্চর্য কার্য করেছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ তা করতে পারে না। যিশু নিকোদিমকে বললেন, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তখন নিকোদিম তাকে বললেন, মানুষ বুড়ো হয়ে গেলে কেমন করে আবার জন্ম নিতে পারে? দ্বিতীয়বার মায়ের গর্ভে ফিরে গিয়ে সে কি আবার জন্মগ্রহণ করতে পারে? যিশু উত্তরে বললেন, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না। প্রেজ দ্য লর্ড। এখন যে বচনটা পড়লাম, এই বচনটার জন্য আমরা একটি প্রার্থনা করব। হে মহান পরমেশ্বর প্রভু যিশু, আমি কোটি কোটি ধন্যবাদ করছি প্রভু। এখন যে বচন, যে বাক্য আপনি আমাদের সামনে রাখছেন প্রভুজি, এই বাক্য মধ্যে অনেক ভেদ আছে, অনেক রহস্য আছে। আপনি শুদ্ধ ও পরিষ্কার করে প্রভু যে সোজাভাবে আমাদের এর অর্থকে আমাদের বুঝে দিন প্রভু। কারণ আমরা জানি
বাইবেলের মধ্যে সমস্ত ধরনের যে বচন আছে তার মধ্যে ভেদ আছে, রহস্য আছে, সোজাসুজি থাকে না, অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু প্রভু আপনি যদি চান তো অবশ্যই আমরা যারা শুনছি আমরা সকলেই কিন্তু এর অর্থ আমরা বুঝতে পেরে যাব। আর অবশ্যই হয় কি বাইবেলের বাক্যকে আমরা যেন সঠিকভাবে বুঝতে পারি, তা না হলে এর কোনো ফল আমাদের আসবে না। কিন্তু যখন আমরা বাইবেলের বাক্যকে বুঝতে পারবো পরিষ্কারভাবে, তো অটোমেটিক এই বাইবেলের বাক্য আমাদের জীবনে কার্য করতে আরম্ভ করে দেবে। কারণ কি বাইবেলের বাক্য সত্য, এই বাইবেলের মধ্যে যা কিছু লেখা আছে তা সব কিছু সত্য। কারণ কি মতি অধ্যায়ে লেখা আছে 5:18, যেখানে বলা হয়েছে কি চাই পৃথিবী নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাইবেলের মধ্যে আমি যে বাক্য লেখা আছে, আমি যা বলেছি তার এক বিন্দু বিনা পুরা হবেই, না হলে ধ্বংস হবে না, এর কোনো শেষ নেই। এ অমূল্য। ধন্যবাদ করছি প্রভু, আপনার এই বাক্যকে আমি সম্মান করি আর বাক্যকে আমি আধার মানি। আর তাই এই বাক্যটাকে আজ একটু আমরা আলোচনা করতে চলেছি, আপনারা মন দিয়ে শুনুন। তো এখানে যে আমরা গল্প তো নয়, এটা সত্যকার ইসরায়েলেতে যে ফরিসি নকদিম মানে কি, সে শিক্ষক ছিলেন, মানে বাইবেলের জ্ঞান ওনার মধ্যে প্রচুর ছিল। কিন্তু প্রকাশন এমন একটা জিনিস যে ভেদ জানা, ওটা পরমেশ্বরের অনুগ্রহ ছাড়া, দয়া ছাড়া আমরা কিন্তু বাইবেলের মধ্যে সমস্ত ভেদকে আমরা জানতে পারবো না। তো উনি এত শিক্ষক হয়ে কিন্তু যিশু যে প্রচার করতেন আর যিশু যা যা বলতেন ও লক্ষ্য করতো, আর ওর মনের মধ্যে কোথাও তো একটা নরম জায়গা ছিল। কিন্তু অনেক ফরিসির কথা বাইবেলের মধ্যে লেখা, যারা কিন্তু হাড্ডির আপন, মানে নিজেদের বিজ্ঞ বলে মনে করেন, আর যিশুকে কোনোদিনই পরমেশ্বর বলে মানেনি বা পরমেশ্বর পুত্র বলে মানে না। তো আমরা দেখা যাচ্ছে এখানে নিকোদিম যে ভদ্রলোক আছে, যিনি শিক্ষক আর বাইবেলের অনেক জ্ঞান আছে, তো ওনার মধ্যে একটা প্রশ্ন এসেছে কি যে যিশু আছে উনি সত্যিকারের পরমেশ্বরের অভিষিক্ত একজন জন। কারণ কি উনি যেভাবে কাজ করেছেন, অদ্ভুত কাজ, যে খোঁড়াকে পা ঠিক হয়ে যাওয়া, অন্ধা সে দেখতে পাওয়া, যে মরে গেছে সে বেঁচে ওঠা, এই সমস্ত যে ব্যাপারগুলো ইনি বহু গভীরভাবে ভাবতেন আর চিন্তা করতেন কি এনার মধ্যে পরমেশ্বরের তো অনেক গুণ আছে বা পরমেশ্বরের হাত আছে, যার জন্য এই সমস্ত করতে পারছে। তো সেই জন্য উনি ওনার কাছে, যিশুর কাছে এসেছিলেন রাত্রিবেলা কেন এসেছিলেন? রাত্রিবেলা কারণ কি তিনি অত বিজ্ঞ, অত লেখাপড়া মানুষ, দিনের বেলায় লোক দেখে ফেলবে আর বলবে আরে নিকোদিম যিশুর কাছে কীভাবে কেন গেছিলো, ও তো একজন সাধারণ মানুষ, ও না কিছু আছে ঠিকানা না কিছু, ও এমনি রাস্তা দিয়ে চলা হাঁটা করে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, আর ও তো পড়াশোনাও জানে না তেমন কিছু। এই ধরনের লোক অনেক আছে যারা ফরিসি, যারা বিদ্বান। তো সেই জন্যে ও মনে করেছে আমি রাত্রিবেলা যাবো, কারণ কি লোক যেন না দেখে আমাকে, কি গেলে এর কাছে এ কেন যাচ্ছে রে বাবা, এ তো এত পড়াশোনা জানে, লেখা পণ্ডিত লোক, তবুও কেন যাচ্ছে। ওই জন্যে নিকোদিম রাতের বেলা চুপি যিশুর কাছে এসে তখন প্রশ্নটা করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? কি প্রভু যিশু উনি বলেন না রব্বি, তো ওনাকে বলেছিল কি গুরু, কি আমরা জানি আপনি একজন শিক্ষক হিসাবে ঈশ্বরের কাছ থেকে এসেছেন, কারণ আপনি যে আশ্চর্য কাজ করেছেন ঈশ্বর সঙ্গে না থাকলে কেউ এটা করতে পারে না। তো এই ব্যাপারে যিশু বলেছিলেন কি নতুন জন্ম যদি না হয় কেউ পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এখন কথা হলো আমাদের কাছে প্রশ্ন কি নতুন জন্ম যারা জানে না তারা কিন্তু অবাকই লাগবে। এক তো জন্ম আমাদের হয়েছে মায়ের পাড় থেকে, আজকে আমরা এত বড় হয়েছি, কেউ বুড়ো হয়ে গেছে, কেউ জওয়ান আছে আর কেউ শিশু আছে, এই যে এদের যে একটা জন্মের প্রক্রিয়া যে হয়েছে, তো এরপরে বাইবেল আবার চাইছে কি তোমাকে নতুন জন্ম নেওয়া তোমার দরকার আছে। তো কীভাবে হবে, একটা ভাবার বিষয় আছে। ঠিক তাই আমরা ছোটোসা এই জন্মের ব্যাপারে, যে প্রাকৃতিক জন্ম আমাদের হয় তার ব্যাপারে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা দেখেছি যখন আমরা মায়ের গর্ভ থেকে আমরা জন্ম নিই, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু পাপ শরীরে জন্ম নিই, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রত্যেকটা মানুষ যেটা প্রথমে হয়েছিল, যেটা আদি পুস্তকে আমরা দেখি, আদম আর হাওয়া, অ্যাডাম অ্যান্ড ইভ, যেখানে পাপ হয়েছিল প্রথমেই, তারপর থেকে সমস্ত যে পিঢ়ি এসেছে, সমস্ত বাচ্চা হোক বুড়ো হোক সবাই কিন্তু আমরা পাপী। তো এই পাপ স্বভাব নিয়ে আমরা কিন্তু পরমেশ্বরের রাজ্যে যেতে পারবো না।
সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের একটা নতুন জন্ম এইভাবে হতে বাক্যের মাধ্যমে। সমস্ত শাস্ত্রের বচনকে যখন আমরা পড়ব, আর শাস্ত্রের মধ্যে যা কিছু বাক্য লেখা আছে তা আমাদেরকে পরিষ্কৃত করার জন্যে, আমাদেরকে পবিত্র করার জন্যে। তো এই সমস্ত বাইবেলের বাক্যের দ্বারা আমরা ধীরে ধীরে অংশ করে আমরা পরিশুদ্ধ হতে থাকবো। কারণ আমাদের পাপ দেহ মিটে যাবে। সেই জন্য কি প্রভু ইয়েশু মসিহ যে আমাদের জন্য রক্ত ঝরিয়েছিলেন ওই ক্রুশের মধ্যে, সেই রক্ত দ্বারা আমরা পরিশুদ্ধ হব। কিন্তু কীভাবে হব? আমাদের বিশ্বাস করতে হবে প্রত্যেকটা বাক্যকে, আর সেই বাক্যের দ্বারা আমাদের ধীরে 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 পুরানো স্বভাব, যে আমরা মায়ের গর্ভ থেকে এসেছি যে পাপ শরীর নিয়ে, সেই পাপ শরীরের স্বভাব ধীরে ধীরে বেরিয়ে যাবে যখন, তারপর আমাদের একটা নতুন জন্ম হবে। সেই জন্মের কথাই এখানে যিশু বলছেন। তো এটা আমাদের সকলের জন্য, আর এটা না হলে কিন্তু আমাদের চলা বৃথা হবে। আমরা কেউ আগে যেতে পারবো না যতক্ষণ আর নতুন জন্ম না হয়। আচ্ছা, এই যে জন্মের যে ব্যাপারটা আছে, শারীরিক জন্ম, দেখবেন যখন শারীরিক জন্ম হয়, একটা বাচ্চা পৃথিবীতে আসে, সেই বাচ্চাটাকে দেখবেন যখন ডাক্তার মায়ের গর্ভ থেকে বার করছেন, বার করার পরে তাকে কি করা হয়? ধোয়া হয়, তাকে জল দিয়ে সাবুন দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়, আর তারপরে সে পৃথিবীর আলোকে দেখে। তারপর তার জন্য পৌষ্টিক খাবারের দরকার হয়। তো মায়ের কাছে যে দুধ আছে, সেই দুধ পান করে সে বড় হতে থাকে। এগুলো প্রাকৃতিক নিয়ম। সেই রকম এবার আত্মিক একটা নিয়ম আছে, যে আমরা প্রভু যিশুতে যারা চলছি বিশ্বাসের দ্বারা, সেই আত্মিকভাবে আমাদের একটা নতুন জন্ম হতে পারে। কিভাবে? যখন আমরা প্রথম শুনবো বাইবেলের বাক্য, বা কেউ হয়তো আমাদের কাছে সন্দেশ আনলো, সুসমাচারটাকে আনলো, কি ভাই প্রভু যিশু যিনি আছেন উনি সব কিছু করতে পারেন, তোমার দুঃখ নিবারণ করতে পারেন। হ্যাঁ, তোমার হয়তো কোনো খুব কষ্টের মধ্যে দিয়ে সংসার চলছে, কে রোগ ব্যাধিকার হয়েছে, তাকে যখন প্রথম বলা হয় কি প্রভু যিশু এই সমস্ত ব্যাধি থেকে, রোগ থেকে মুক্ত করতে পারেন, কারণ কি তিনি হলেন ঈশ্বর। তিনি এই ক্রুশের ওপরে নিজের রক্তকে বইয়ে দিয়েছেন। যিনি বিশ্বাস করবেন কি আমার জন্য রক্ত বইয়ে দিয়েছেন, আমাকে পাপ থেকে মুক্ত করাবার জন্য প্রভু যিশুর রক্ত বইয়েছে বা বয়ে গেছে, তো তিনি উদ্ধার পাবেন, এবং তিনি সমস্ত ব্যাধি থেকে, কষ্ট থেকে, বা বিভিন্ন ধরনের পরেশানি, যে মানুষ এত কষ্টের মধ্যে যে পড়ে আছে, বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যা থেকে উনি উদ্ধার করতে পারেন বা ছড়াতে পারেন। সেই বিশ্বাস যে হয় প্রথম, সেই বিশ্বাসের দ্বারা সে প্রভু যিশুকে জানতে থাকে। ধরে নেওয়া যাক এটা তার একটা জন্ম। তো জন্ম যখন হবে সেই বিশ্বাসের দ্বারায়, তারপর থেকে কিন্তু সে আরও আগে বিশ্বাস আরও করতে থাকবে। তারপরে সে বাইবেলের বাক্য পড়তে থাকবে। বাক্য পড়ার পর থেকে কি হবে? ধীরে ধীরে তার একটু একটু করে পবিত্র তৈরি হতে থাকবে, শুদ্ধ হতে থাকবে। তার জীবনে পাপ জীবন থেকে ও ধীরে ধীরে পরমেশ্বরের যে গুণ আছে, সেই গুণের মধ্যে থেকে ও বাড়তে থাকবে। তো এটা একটা জন্মের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে কী হবে? যেমন ছোট বাচ্চা মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে দুধের দরকার হয়, তেমন আমাদের বাইবেলের যারা বিশ্বাস করে, যখন সে শুনবে বা তার যখন নতুন জন্ম হবে বাইবেলের বাক্যের দ্বারা, আর সমস্ত সেই দুনিয়াদারি যা আছে, যে সমাজ সংসার, এই সংসারের মধ্যে যে গন্ধগি যে আছে, বিভিন্ন ধরনের এখন ফ্যাশন বেরিয়ে পড়েছে, বিভিন্ন ধরনের কুকর্ম চলছে, নানান জায়গাতে নানান মারামারি, ক্রোধ, বিদ্বেষ, এই সমস্ত যে ঘটনা ঘটছে, এসব কিন্তু পরমেশ্বরের দিক থেকে নয়, এ শয়তানিক। এইটাই তো কেউ সমস্ত গ্রন্থের মধ্যে এটা আমরা জানতে পারি, দিয়াবল বলে কিছু আছে। দিয়াবল, যেটা বাংলায় দিয়াবল বলে, এটা হচ্ছে শয়তানের শক্তি। সেই শয়তানের শক্তি পুরো পৃথিবীতে ও ঘুরে বেড়াচ্ছে, মানুষকে তার মধ্যে নিয়ে যাচ্ছে। যে ওই জন্য বাক্যের মধ্যে লেখা আছে কি, সত্যের যে পথ, যে স্বর্গের দিকে যে পথ যাচ্ছে, সেই পথটা অনেক সরু, সেটা কঠিন, সেটা কম লোকই সেখানে যেতে পারে সেই রাস্তা দিয়ে। কিন্তু আর একটা যে রাস্তা যে খুব চওড়া, শয়তানের রাস্তা, সেখান থেকে ভিড় হয়ে লোক চলে যাচ্ছে। সেখানে কি আছে? আনন্দ, ফুর্তি, নাচ গান সমস্ত কিছু আছে, যার জন্য তাদের কোনো অসুবিধা নাই, সেই রাস্তা সবাই নেমে পড়ছে। আর পরমেশ্বরের যে রাস্তা, যে ছোট রাস্তা, সকেজ রাস্তা বলে যেটাকে, সরু রাস্তা, সেই রাস্তাতে চলতে গেলে বিভিন্ন নিয়ম আছে। এটা চলবে না, এইভাবে চলা যায় না, এইভাবে চলা যায় না, রোগ টোক ব্যাপার যেগুলো আছে, সেগুলো তো পরমেশ্বরের রাজ্যতে আছে, আর ওটাই তো সঠিক।
একটা জীবনযাপন করতে গেলে সত্যের দরকার হয়, মিথ্যাকে নিয়ে আমরা চলতে পারি না, আমাদের যে ব্যবহার মধুর ব্যবহার হওয়া চাই, আমরা গালিগালাজ করতে পারি না, এইগুলি তো রোকটোক। এই সমস্ত জিনিসকে যখন কাটছাঁট করে দেওয়া হয়, আমার বাদ দিয়ে দেওয়া হয়, তো ধীরে ধীরে তো আমরা ওই রাস্তা দিয়ে চলার জন্য আমরা উৎসাহিত হতে পারি, বা চলার জন্য আমাদের একটা রাস্তা আমাদের সামনে দেখা যায়। তো সেই হিসাবে এখানে শারীরিক যে রীতি সে জন্ম হলো বাচ্চার, সেই বাচ্চা জন্মাবার পর কিন্তু তাকে খাওয়ার প্রয়োজন হয়। কি খাওয়ার প্রয়োজন হয়? দুধের প্রয়োজন। ছোটো বাচ্চা কি খেতে পারবে? দুধ খেতে পারবে। দুধ খাওয়ার পরে ধীরে 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 তাকে আরেকটু গাঢ় জিনিস খাওয়ানো হয়। এখন তো অনেক কিছু বেরিয়েছে, স্যারেলেক্স বাগার সব আছে। তাছাড়া ডাল ভাতকে এরম দ্বারা পেস্ট করে নিয়ে সেগুলো একটু মোটা করে তাকে খাওয়ানো হয়। কারণ কি যখন যখন তার বয়স বাড়ছে তখন এইভাবে করা হয়। তখন যদি আরও যখন বড় হয়ে যায় তাকে তার জন্য কী খাবার থাকে? পৌষ্টিক খাবার থাকে, শক্ত খাবার থাকে। সে রুটি ভাত, তারপরে মাছ মাংস সমস্ত কিছু তার জন্য দেওয়া হয়, তাকে ও আরও বলবান হবে, মজবুত হওয়ার জন্য। তো সুতরাং এখানে আমরা দেখাচ্ছি একটা ছোটো বাচ্চা জন্মের পরে তার খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, এটা খুবই জরুরি। তো আত্মিক রীতিতে আমরা যদি আত্মায় বিশ্বাস করি, বাক্যে বিশ্বাস করি, তো ওটা আমাদের একটা জন্ম হচ্ছে। জন্মের পর কিন্তু আমাদের বাড়া দরকার। কি হবে? তো আত্মিক ভোজন আমাদের খেতে হবে। তো শুরুতে আমরা দেখেছি যখন আমরা জন্ম হই বিশ্বাসের দ্বারা, তো আমাদেরকে শেখানো হয় কি প্রভু যিশু কীভাবে চমৎকার করেছেন, কোথায় কোথায় চমৎকার করেছেন। এইগুলো যখন আমরা পড়বো বা জানবো, আমরা বিশ্বাসের আমাদের একটা স্তর বেড়ে যায়। আর এইগুলো খেতে খেতে আমাদের আত্মার মধ্যে একটা বল আছে, একটা শক্তি আছে, এগুলোকে বলে বাড়া। কিন্তু যখন আমরা ধীরে ধীরে আরও বড় হব, বড় মানে কীভাবে? বাক্যের মধ্যে আমরা কিছু আরও বেশি কিছু জানতে যাব, যেখানে কঠিন বাক্য আছে, সেখানে লেখা আছে কি আস্তে আস্তে কীভাবে এই সংসার থেকে আলাদা হওয়া যায়। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি এগুলো করা উচিত নয়, তবুও আমরা করে ফেলি। সেইগুলো বাক্যের দ্বারা, বাক্যকে সঙ্গে নিয়ে আমাদের মজবুত সিদ্ধান্ত নেওয়া, এইগুলো হচ্ছে কঠিন ভোজন বলা যায়, শক্ত ভোজন। এগুলো অনেক সময় নিতে পারে না কেউ, খেতে পারে না, কিন্তু ওটা সত্য। ওই জন্য একটা কথা আছে না, সচ কড়বা হতে হয়, মানে যেটা সত্য সেটা একটু কঠিন লাগবে বা তেতো লাগবে, কিন্তু ওটা কাজের কাজ হবে। তো সেই হিসাবে যারা আমরা ছোটো থেকে বড় হচ্ছি, শুরুতে আমরা ছোটো ছোটো বচনকে পড়ি, বাক্যকে পড়ি, আশীর্বাদের বাক্য যেখানে বলে যে এই বাক্যের মধ্যে যেগুলো আমরা পড়ি, প্রভু কীভাবে আশীষ করছে। এই দেখো, প্রভু সমস্ত মানুষের জন্য এসেছে, তার জীবন দিয়েছেন উনি, তোমার রোগ মুক্ত হবে, চাঙ্গাই হবে, এখানে তুমি ভালো থাকবে, তোমার সুখ আসবে, তুমি গাড়ি পাবে, তার জন্য প্রার্থনা করছে লোক, ঘর বাড়ি সমস্ত জিনিস। এগুলো একটা আনন্দের বিষয়, ভালো কথা। আমরা যে প্রার্থনা করি, দোয়া করি, তার জন্যে আমরা অনেক কিছু পাই। কিন্তু এইগুলো প্রথমে স্টেজ, তারপরে কিন্তু আবার বড় আছে। যেমন আমি বললাম, ছোট বাচ্চা যখন হয়েছে তার জন্য দুধের ব্যাপার আছে, দুধ খাওয়ার পর আগে যখন বড় হবে সে, তার জন্য তার ভোজন আলাদা আছে। ঠিক আছে? তো আমার বলার এইটা উদ্দেশ্য কি, আমরা যে বিশ্বাসে যে জন্ম আমাদের হয়েছে, তারপর থেকে বাড়ার কিন্তু স্টেপ আছে। সেই স্টেপ বাই স্টেপ কিন্তু আগে আমাদের বাড়তে হবে। ওই প্রথম যে সারির যে খাদ্য বা প্রথম সারির যে স্টেপে, ওই অবস্থায় কিন্তু আমরা থাকবো না। আর বিশেষ করে আমি দেখেছি লোক ওই অবস্থাতেই থাকতে বেশি পছন্দ করে, কারণ আগেকার স্টেপে যেতে পারছে না। সেই জন্য আজকের এই বাক্যটি আমি আপনাদের সামনে রাখছি কি, আমাদের এবার মজবুত হতে হবে, পাক্কা হতে হবে। কেন? কারণ হচ্ছে পৃথিবীর শেষের সময় আমরা এখানে বাস করছি এখন। কারণ কি, বাইবেলের বাক্য লেখাই আছে কি শেষের সময়তে কি ঘটবে, আর সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন এইগুলো ঘটছে, রাজ্যের ওপর লড়াই হচ্ছে। আজকে কত জায়গায় ভূমিকম্প হচ্ছে, মানুষ মনে হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় ভয়ানক রোগ ব্যাধি আসছে, যেটা একবারে কত লাখো লাখো লোক নষ্ট হয়ে যাচ্ছে। এখানে বোমা বাড়ি হচ্ছে কোথায় কি, কারণ কি, আর বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি কি, মানুষ বা সমাজের মধ্যে কী ধরনের মানুষের লোক ব্যবহার করছে, পুরুষ নারী, আমি কি কত ফ্যাশন এসে গেছে, কত মানে কি বলবো, কুৎসিত ব্যাপার বলা যাচ্ছে না। চারিদিকে যে ব্যভিচার, আর চারিদিকে যে লম্পট্টু, আর মারামারি, ঝগড়া বিদ্বেষ,
और বিশেষ করে মেয়েদের জন্য যে আমরা দেখছি পুরি तरह से একদম মানে রাজ্য মানুষ খারাপ নোংরা রাস্তায় নেমে পড়েছে। কেন? কারণ কি এটা শেষের সময়, পৃথিবী নষ্ট করার সময় এসে গেছে। তার জন্যই তো এখানে বলা হচ্ছে কি তোমরা কেউ আর চুপ থেকো না, আর বসে থেকো না, অস্থির থেকো না, আর একই জায়গায় একই অবস্থায় অবস্থান করো না। আগে বাড়ার সময় নেই, আর সময় নেই। বহুত অনেক নিকট সময় আছে কি পৃথিবী এবার যারা বিশ্বাসী আছে, প্রভু যিশু যারা বিশ্বাস করে তাদেরকে এক জায়গায় করে নেবে। প্রকৃত যারা সত্যকারী যারা বিশ্বাসী আছে তাদের জন্য কিন্তু পরমেশ্বর আলাদা জায়গায় রেখেছে। আমাদের ওখানে যাওয়ার জন্যে সকলে ওখানে যাওয়া হবে। কিন্তু যারা আধা অধুরা বিশ্বাস করে বা বিশ্বাস করে না তাদের জন্য কিন্তু আগে থেকে স্থির করেছে বাইবেল বাক্য, এটা আমার বাক্য নয়, বাইবেলে বলেছেন ওদের জন্য কিন্তু নরকের সমস্ত জায়গা ঠিক করা আছে। আর যারা সত্যিকারে বিশ্বাসী তাদের জন্য স্বর্গ রোহণের কথা উনি বলেছেন, স্বর্গে প্রবেশের কথা বলেছেন, যেখানে প্রভু যিশু একটা জায়গা আছে, উনি থাকবেন, তার সঙ্গে তার বিশ্বাসী তার ছেলে মেয়েরা সন্তানীরা তার সঙ্গে থাকবেন। তো আমরা মনে করি আমরা ভাগ্যবান, আর আমরা ওই রাস্তাতেই চলছি বা চলবো। পিছন দিকে আমরা হাঁটবো না। আজ থেকে আমরা আমাদের যে স্থান আছে সেই স্থানকে ত্যাগ করে আমরা আগে বাড়বো আমরা, আর এটা খুবই জরুরি আছে আগে বাড়া। কারণ কি আমরা কিছু আরও বচনকে আমরা পড়ব। 2 কোরিন্থীয় और তার 5:17 বচনে এইভাবে লেখা আছে, যারা প্রভু যিশুতে এসেছে তারা কিন্তু নতুন সৃষ্টি, তারা কিন্তু নতুন সৃষ্টি। তো সেই জন্য কী হবে, যদি আমরা নতুন হই প্রভু যিশুতে আসার পরে, তাহলে কিন্তু আমরা যে পুরাতন, যেমন আমি সুশান্ত, আগে যে ছিলাম যা ছিলাম আমি এখন আর তা নাই। কারণ কি আমি জেনে গেছি সত্যটা কি, আর বাইবেলের বাক্যকে আমি পাঠ করি, তাতে সমস্ত কথা লেখা আছে কি সংসার আজকে কোন অবস্থায় আছে, আর আমরা যারা সত্যের বচনে চলি আমাদের কিভাবে চলা উচিত। সমস্ত খারাপ কথা, কুবাক্য, কুসংস্কার এই সমস্ত জায়গা থেকে আজকে সরিয়ে এনেছে। এই যে একটা সংসারের মধ্যে যে পাপের অবস্থা, সেখান থেকে বেরিয়ে আসা, আর সেটাকে নতুন সৃষ্টি বলে প্রভু যিশু বলছেন। আচ্ছা, তেমনি আমরা দেখছি যোহন অধ্যায় তার 1 ওইখানটা একটুখানি পড়ব আমরা। প্রেজ দ্য লর্ড। আপনারা সকলে সাথে আছেন আমি বিশ্বাস করি। যোহন অধ্যায় 1 সেখানে লেখা আছে 12টা, তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। বলবেন আমেন। দেখুন পরিষ্কারভাবে এখানে লেখা আছে কি বাক্যের মধ্যে এখন যে নতুন জন্মের যে কথা বলছে, এটা কিন্তু শারীরিক রক্ত মাংসের কথা বলছে না, বা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক থেকে যে সন্তান উৎপন্ন হয় সেটাও কিন্তু বলছে না। তো কি বলছে এখানে, বলছেন প্রত্যেক তিনি তার সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা ও পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। মানে ঈশ্বরের যে বাক্য, সেই বাক্যকে পাঠ করতে আমাদের মানে আমাদের স্বভাব পুরো চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জ হওয়ার ফলে আমরা একটা নতুন মানুষ তৈরি হয়ে যাই। আগে যা ছিলাম এখন তাই নেই, আগে যা করতাম এখন তা করি না, আগে যা বলতাম এখন তা বলি না, আগে খারাপ কাজ করেছি এখন আমি আর খারাপ কাজ করি না। এই যে চেঞ্জেস, এই যে পরিবর্তন, এটা হলো নতুন সৃষ্টি। আর এই জন্মের দ্বারাই আমরা প্রভু যিশুর বাক্যের মাধ্যমে আমরা আগে আরও যেতে পারবো। তো এখানে একটা আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি নতুন জন্মটা কীভাবে বলছে। আরও অনেক বচন আছে, হয়তো সময় সাপেক্ষে আছে, আমরা খুব বেশি সময় নিতে পারবো না। সময়ের একটা সময়কে বাঁধা আছে, সেই সময়ের মধ্যে আমরা তাড়াতাড়ি তবুও যাবো, যতটা হয় আপনাদের সামনে আমরা এই বাক্যগুলো আমরা রাখবো। আচ্ছা,
মানুষের যে জন্ম আমরা দেখছি, আমরা বেদ শাস্ত্রের মধ্যেও আমরা এটা কিন্তু দেখেছি, যেখানে লেখা আছে কি মানুষের জন্ম থেকেই মানুষ পাপী। ছোট শিশু যখন আসছে পৃথিবীতে তখন থেকেই পাপী। সেই পাপ শরীরকে নিয়ে, পাপ শরীর নিয়ে আমরা কিন্তু স্বর্গরাজ্য বা প্রকাশন বা বাইবেল যেটা চাইছে সেটা আমরা পুরো করতে পারবো না। তার জন্য এখানে বারবার বলা হচ্ছে কি এটা আত্মিক রীতিতে, আত্মিক রীতিতে, শারীরিক রীতিতে কেউ চিন্তা করবে না। আমাদের যে আত্মা, আমাদের যে আমাদের চিন্তাধারা, আমাদের যে স্বভাব, এই সমস্ত কিছু মিটিয়ে দিয়ে নতুনভাবে যে চলার জন্য আমরা প্রয়াস করব বাক্যকে নিয়ে, সেটাই কিন্তু এখানে বলছেন। আরও আমরা যাব বাইবেলের বাক্যর মধ্যে। হ্যাঁ, একটা কথা আপনাদের বলছি কি যেমন শারীরিক রীতিতে যে জন্ম আমরা দেখলাম, তেমনি কোনো সময় শারীরিক যে বাচ্চা আমাদের পৃথিবীতে আসে বা হসপিটালে যে বাচ্চা হয়, অনেক সময় দেখবেন বাচ্চা হয়েছে কিন্তু সে বাচ্চা আওয়াজ দিচ্ছে না, একদম নিঃসাড় হয়ে আছে। তো সেই সময় ডাক্তার কি করে, সেই বাচ্চাটাকে বের করার পরে তার পা দুটোকে ধরে এরম উল্টো দিকে করে তার পিছন দিকে এরম চাবড়ে দেয়। কারণ কি প্রত্যেক বাচ্চা হওয়ার পর কিন্তু কাঁদা দরকার, কেঁদে ফেলে, কিন্তু যখন দেখছে যে কাঁদছে না তখন ডাক্তার তার পিছনে চাবড়ে দেয়। কেন? কারণ কি ওটা মরার সমান, যতক্ষণ না সে আওয়াজ দিচ্ছে সেটা মৃতের সমান হয়ে যাচ্ছে। তার একটা নড়াচড়া হওয়া দরকার, একটা আওয়াজ দরকার আছে। যেমন শারীরিক রীতিতে এই ধরনের বাচ্চা হয়, তাকে ডাক্তার ওকে চাবড়ে তাকে তার মধ্যে প্রাণ নিয়ে আসে কিংবা তাকে জাগায়। সেই রকম আত্মিক রীতিতে প্রভু যিশুর মধ্যে অনেকে জন্ম এইভাবে হয়, কেবল জন্মই নর্মাল জন্ম হয়, যেটা বিশ্বাসের মধ্যে পড়ে না। সে কিন্তু বিশ্বাস করে কি আমি প্রভুতে চলছি, এই ধরনের অনেক বিশ্বাসী আছে, তার কিন্তু কোনো নড়াচড়া হয় না, মানে বিশ্বাসের দ্বারা তার জীবনে কোনো পরিবর্তন নেই। তো এই ধরনের যে বিশ্বাসী আছে, তো এনাদের জন্য কিন্তু বাইবেলের বাক্য অতি আবশ্যক দরকার আছে। সেই বাইবেলের মধ্যে এমন বাক্য আছে যেগুলো আমরা যখন পড়বো আমরা নিজেদের স্থানকে আমরা দেখতে পাই। কারণ বাইবেল হচ্ছে দর্পণ। দর্পণে আমরা সাধারণভাবে যদি দর্পণে যদি যাই, আমরা কিন্তু আমাদের চরিত্রকে আমরা দেখতে পাই, কোথায় দাগ আছে, কোথায় ছোটো সা একটু ফড়ি ওচের আছে, কোথায় তিল আছে, ঠিক আছে। তো বাইবেলের মধ্যে যখন আমরা পড়বো আমাদেরও কিন্তু দোষ গুণ ভালো মন্দ সব কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়ে যাচ্ছি। কারণ বাক্যটা যখন আমরা পড়বো তখন বাক্য আমাদেরকে নাড়ায়, জাগিয়ে দেয়। হ্যাঁ, বাক্য তো পরমেশ্বরে এই ধরনের বলছে, কিন্তু এরকমটাও আমি করি না, এটা তো আমার মধ্যে ভুল আছে বা বেঠিক আছে এখানে। তো এই ধরনের যে জিনিসগুলো আমরা ওখানে দেখতে পাই, তো সেইভাবে আমাদের বাক্য আমাদেরকে আরও নাড়িয়ে দেয়, সজাগ করে দেয়, যাতে আগে আমরা আরও বাড়তে পারি। যেমন ডাক্তার বাচ্চাকে না কাঁদলে তাকে কাঁদা দেয়, বাইবেলের বাক্য সেই ধরনের প্রচারকের দ্বারাই হোক, বড় বিশ্বাসী কোনো ভাইদের দ্বারা হোক বা যেভাবে হোক তাকে একটু নাড়াবে। এটা পরমেশ্বরের এটা একটা প্ল্যান, পরিকল্পনা, এইভাবেই উনি তার বাচ্চাদেরকে আগে বাড়ায়। তো আমরা আজকে এখানেই সমাপ্ত করছি নতুন জন্ম নেওয়ার ব্যাপারে। আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে নতুন জন্মটা আবার কি, সেটা বাক্যের মধ্যেই জন্ম নেওয়া। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, বাক্যকে অধিক পড়বেন। আগে তো আমরা এই নিয়ে কিছু আলোচনা করব। সবাইকে গড ব্লেস ইউ, প্রেজ দ্য লর্ড, জয় যিশু।